নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। বিনামূল্যে যুবকদের স্মার্টফোন, চাষিদের ঋণ মুকুব, সস্তায় বিদ্যুৎ, প্রতিশ্রুতির বন্যা অখিলেশ ও রাহুলের। ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে সফলভাবে ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণ করল ভারত। রাজ্যপাল বিদ্যাসাগর রায়ের কাছে সরকার গড়ার দাবি জানিয়েছেন, আর শনিবার সোজা তাকে সমর্থনকারী দলীয় বিধায়কদের তার সমর্থনে প্যারেড করিয়ে শক্তির প্রমাণ দিতে রাজ্যপালের কাছে সময় চাইলেন শশীকলা। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস, চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বিনামূল্যে যুবকদের স্মার্টফোন, চাষিদের ঋণ মুকুব, সস্তায় বিদ্যুৎ, প্রতিশ্রুতির বন্যা অখিলেশ ও রাহুলের। লোকের স্নান ঘরে উকি দিতে ভালোবাসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনমোহন সিংকে বর্ষাতি কটাক্ষের জবাব এভাবেই দিলেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। কেউ মন কি বাত করেন, কাজের কথা বলেন না, খোঁচা অখিলেশ যাদবের। রাহুল এবং অখিলেশ তাদের যৌথ সাংবাদিক বৈঠকের সময় কংগ্রেসের সহসভাপতি মোদীর উদ্দেশ্যে আক্রমণ
সানিয়ে আরও বলেন, প্রধানমন্ত্রী শুধু গুগল সার্চ করতে, রাশিফল দেখতে এবং অন্যের স্নান ঘরে উকি দিতেই ভালোবাসেন। প্রধানমন্ত্রী হিসেবে উনি একেবারেই অসফল। রাহুলের দাবি, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফল থেকেই বড় ধাক্কা পাবেন প্রধানমন্ত্রী। এদিকে 403-এর মধ্যে 300টি আসন চাই। সেজন্য উত্তরপ্রদেশের ভোটারদের মন জয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করে প্রতিশ্রুতির ফোয়ারা ছোটালেন অখিলেশ সিং যাদব, রাহুল গান্ধী। রাজ্যে ভোটে জিতে সরকার গড়লে কি করবেন আর ফিরিস্তি দিয়ে শনিবার দুই নেতার ঘোষণা, যুবকরা বিনামূল্যে স্মার্টফোন পাবেন। কর্মসংস্থানের গ্যারান্টি দিতে 20 লক্ষ যুবকের জন্য কর্মদক্ষতা অর্থাৎ স্কিল বাড়ানোর কর্মসূচি নেওয়া হবে। মকুব করা হবে চাষিদের ঋণ, সস্তায় বিদ্যুৎ মিলবে, ফসলের ন্যায্য দাম দেবে তাদের সরকার। এদিন 10 দফার ন্যূনতম একক কর্মসূচি ঘোষণা করেন কংগ্রেস সহসভাপতি ও সমাজবাদী পার্টির সভাপতি। তাতে বলা হয়েছে 1 কোটি গরিব পরিবারকে 1000 টাকা মাসিক পেনশন দেওয়া হবে। শহরে গরিব পরিবারগুলি 10 টাকা দামে একবার খাবার পাবে। সরকারি চাকুরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণের ব্যবস্থা করবে সরকার। পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসনিক সংস্থার নির্বাচনেও 50% আসন সংরক্ষণের সুবিধা পাবেন মহিলারা। এছাড়া 5 বছরে রাজ্যের প্রতিটি গ্রামে বিদ্যুৎ, জল পৌঁছে দেওয়া ও রাস্তা তৈরির প্রতিশ্রুতিও দিয়েছেন দুজনে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব ছাত্রী ও মেধাবী পড়ুয়া বিনামূল্যে সাইকেল পাবে। 10 লক্ষের বেশি গরিব, দলিত ও পিছিয়ে পড়া পরিবারকে দেয়া হবে বিনামূল্যে বাড়ি। রাহুল গান্ধীর পাশাপাশি অখিলেশও ঘোষণাপত্র প্রকাশ করে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, সমাজবাদী পার্টি অন্তত যা বলে তা বাস্তবে পরিণত করে, কিন্তু অন্যরা মন কি বাত করলেও কাম কি বাত করেন না। समझता हूं कि नरेंद्र मोदी जी को जन्मपत्री पढ़नी अच्छी लगती है, गूगल सर्च करना अच्छा लगता है और लोगों के बाथरूम में झांकना अच्छा लगता है। वो चीजें वो अपने फ्री टाइम में करें, शाम को करें, मगर मेन प्रधानमंत्री का काम होता है रोजगार का सवाल, सिक्योरिटी का सवाल, किसानों का सवाल। इन सब सवालों में हमारे प्रधानमंत्री जी फेल हैं कि उत्तर प्रदेश में कांग्रेस और समाजवादी पार्टी की सरकार आने वाली है। इस रिजल्ट से प्रधानमंत्री को जबरदस्त झटका पड़ेगा, उनकी क्रेडिबिलिटी पे बहुत बड़ा सवाल उठेगा। इसलिए वो घबरा रहे हैं और इसीलिए वो ये चीजें कह रहे हैं। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। উড়িষ্যার আব্দুল কালাম দ্বীপ বা হুইলার দ্বীপ থেকে সফলভাবে ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণ করল ভারত। উড়িষ্যার আব্দুল কালাম দ্বীপ বা হুইলার দ্বীপ থেকে সফলভাবে ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণ করল ভারত। দেশের দ্বিস্তরীয় ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন। শনিবার সকাল 7:45 এই ক্ষেপণাস্ত্র উৎক্ষিপ্ত হয়েছে। পৃথিবীর বায়ুমণ্ডল থেকে 50 কিলোমিটার উপরে ছোড়া হয়েছে এটি। 2000 কিলোমিটারেরও বেশি দূরে শত্রুপক্ষের নিক্ষিপ্ত একটি ব্যালিস্টিক মিসাইলের জবাব দিতে ছোড়া হয় এটি। রাডার নির্ভর ডিটেকশন ও ট্র্যাকিং সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়ে শত্রুপক্ষের মিসাইল ছোড়ার বিষয়টি। তার জবাব দিতে এই মিসাইলটি উৎক্ষেপণ করে ভারত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যপাল বিদ্যাসাগর রায়ের কাছে সরকার গড়ার দাবি জানিয়েছেন আর শনিবার সোজা তাকে সমর্থনকারী দলীয় বিধায়কদের তার সামনে প্যারেড করিয়ে শক্তির প্রমাণ দিতে রাজ্যপালের কাছে সময় চাইলেন শশীকলা। শুক্রবার রাজ্যপাল বিদ্যাসাগর রায়ের কাছে সরকার গড়ার দাবি জানিয়েছেন আর শনিবার সোজা তাকে সমর্থনকারী দলীয় বিধায়কদের তার সামনে প্যারেড করিয়ে শক্তির প্রমাণ দিতে রাজ্যপালের কাছে সময় চাইলেন শশীকলা। রাজ্যপালকে লিখিত আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি কোভানুরে দলীয় বিধায়কদের সঙ্গে দেখা করতে পোয়েজ গার্ডেনের বাসভবন থেকে রওনা হয়েছেন শশীকলা। কোভানুরে রাখা হয়েছে এআইএডিএমকে বিধায়কদের। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েই তিনি তাদের সঙ্গে আলোচনা করবেন বলে দলীয় সূত্রে খবর। কেননা একজন দলীয় মন্ত্রী বেশ কয়েকজন বিধায়ক শশীকলার প্রতিদ্বন্দ্বী ও পনিরসেলভমের সঙ্গে যোগ দিয়েছেন, যেমন স্কুল শিক্ষামন্ত্রী কে পান্ডিয়া রাজন। তিনি প্রথম কোনো মন্ত্রী যিনি শশীকলার প্রতিদ্বন্দ্বী হিসেবে ভিড়লেন। শনিবার
শনিবার অনুগামী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি পনিরসেলভমের গ্রিনওয়েজ রোডের বাসভবনে যান। প্রাক্তন মন্ত্রী কেপি মুনস্বামী ও রাজ্যসভার সাংসদ ভি মৈত্রেয়নের উপস্থিতিতে পনিরসেলভমের প্রতি আনুগত্য ঘোষণা করে বলেন, আমার বিশ্বাস উনি সেই লোক যিনি জনগণের মন জয় করেছেন। তার শক্ত কাঁধে ভর করে এগিয়ে যাবে আমার ঐতিহ্য। সেজন্যই আমি এখানে এসেছি। নামাক্কাল ও কৃষ্ণগিরির দুই দলীয় এমপি পি আর সুন্দরম ও কে অশোক কুমারও এদিন পনিরসেলভমের প্রতি সমর্থন জানিয়েছেন। সব মিলিয়ে মুখ্যমন্ত্রী পদ নিয়ে এআইএডিএমকে সাধারণ সম্পাদক ভি শশীকলার সঙ্গে চলতি লড়াইয়ে ক্রমশ পাল্লা ভারী হচ্ছে পনিরসেলভম শিবিরের। ইতিমধ্যে শশীকলার সঙ্গে সংঘাতে নয়া মাত্রা যোগ করে প্রয়াত জয়ললিতার পোয়েজ গার্ডেনের বাসভবনকে তার নামাঙ্কিত সৌধ সারকে পরিণত করার নির্দেশ দিয়েছেন পনিরসেলভম। সেই নির্দেশ বাস্তবিত হওয়ার পর শশীকলাকে ওই বাড়ি ছাড়তে হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের পর এখন আগরতলা থেকে যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করতে পারেন। দুবাই, কাতার, ওমান, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত সহ বিভিন্ন দেশে প্রচুর শূন্যপদ। আজই ভিসার জন্য যোগাযোগ করুন। এখন সরাসরি অফিসে এসে পছন্দমতো দেশের ভিসার জন্য আবেদন করুন। যে কোনো যোগ্যতায় ভিসা পাওয়া যায়। ঠিকানা ত্রিপুরা ভিসা কনসালটেন্সি, আইতর্মা সেন্টার, রুম নাম্বার 323, ফোন নাম্বার 7085516877। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। শনিবার স্বামী বিবেকানন্দ ও ভারতের বিশ্ব ভ্রাতৃত্ববোধের ভাবনা আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে পশ্চিম জেলার মোহনপুর মহকুমার স্বামী বিবেকানন্দ কলেজে। স্বামী বিবেকানন্দ ও ভারতের বিশ্ব ভ্রাতৃত্ববোধের ভাবনা আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে ত্রিপুরা পশ্চিম জেলার মোহনপুর মহকুমার স্বামী বিবেকানন্দ কলেজে। শনিবার এই সেমিনারের সূচনা হয়। এতে উপস্থিত ছিলেন আগরতলার বিবেকনগরের রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী হিতকামানন্দজি মহারাজ, বাংলাদেশের চাঁদ
চাঁদপুরের রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্থিররত্ন নন্দজি মহারাজ, পশ্চিমবঙ্গের বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রিয়নন্দজি, মোহনপুর পুর পরিষদের পুরপিতা সুভাষচন্দ্র দেবনাথ, কলেজের অধ্যক্ষ ডক্টর নির্মল ভদ্র প্রমুখ। সেমিনারে ত্রিপুরা সহ দেশের বিভিন্ন রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা এবং স্বামী বিবেকানন্দ কলেজের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছেন। সেমিনারে উপস্থিত বক্তারা স্বামী বিবেকানন্দের জীবনের আদর্শ, কর্ম ও বিশ্ব ভ্রাতৃত্ববোধের বিষয় নিয়ে আলোচনা করেন। Self-realization, this spiritual undercurrent of his character, his own spiritual realization was an integrated or inseparable part of his personality, his thoughts, his ideas and suggestions for social changes, everything. Now, the word universalism in general considered has two dimensions, one from Indian viewpoint, another from Western viewpoint. রবিবার সেমিনারের দ্বিতীয় ও শেষ দিন আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আলোচনা করবেন। মোহনপুর মহকুমার স্বামী বিবেকানন্দ কলেজে ইতিহাস বিভাগের উদ্যোগে এবং ইন্ডিয়ান কাউন্সিল অব হিস্ট্রির সহযোগিতায় হচ্ছে এই সেমিনার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 11 দফা দাবি নিয়ে সোনামুড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 23 ফেব্রুয়ারি প্রদেশ তৃণমূল কংগ্রেস আইন অমান্য আন্দোলনকে সফল রূপ দেওয়ার লক্ষ্যে এক পদযাত্রা সংগঠিত করা হয়। 11 দফা দাবি নিয়ে আগামী 23 ফেব্রুয়ারি প্রদেশ তৃণমূল কংগ্রেসের আইন অমান্য আন্দোলনকে সফল রূপ দেওয়ার লক্ষ্যে সোনামুড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক পদযাত্রা সংগঠিত করা হয়। দীর্ঘ 8 কিলোমিটার পথ ধরে হয় এই পদযাত্রা। সোনামুড়া টাউন বিধানসভার অন্তর্গত সোনাপুর থেকে পদযাত্রাটি শুরু হয়ে স্থানীয় রবীন্দ্র চমুনিতে এসে এক সভায় মিলিত হয়। উক্ত পদযাত্রা ও সভায় উপস্থিত ছিলেন ছাত্রনেতা ভিকি প্রসাদ, যুব তৃণমূল সাধারণ সম্পাদক অসীম ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মজিবুর ইসলাম মজুমদার, যুব তৃণমূল কংগ্রেসের বিভাগীয় সভাপতি মনির হোসেন সহ অন্যান্যরা। এদিনের এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে যুব তৃণমূল সাধারণ সম্পাদক অসীম ভট্টাচার্য রাজ্যের শাসক দলকে একহাত নেন। আগামী 23 তারিখ এই আগরতলা শহরের বুকে প্রদেশ তৃণমূল কংগ্রেসের ডাকে এক ঐতিহাসিক আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আজকে এই আন্দোলন কিসের জন্য প্রদেশ তৃণমূল কংগ্রেস ডাক দিয়েছে? এই আন্দোলন যতগুলি কর্মসূচিকে সামনে রেখে, যতগুলি দাবিকে সামনে রেখে এই আইন অমান্য আন্দোলনের ডাক দিয়েছে প্রদেশ তৃণমূল কংগ্রেস। মানিক বাবুর শাসনে সারা ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে যেভাবে চিটফান্ডগুলি গজিয়ে উঠেছিল, আজকে সমস্ত চিটফান্ডগুলির মধ্যে রাজ্যের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবার নিজের কষ্টার্জিত টাকা জমা রেখে আজকে সর্বশান্ত হয়েছে। তার প্রতিবাদে আমরা আইন অমান্য আন্দোলনে ডাক দিয়েছি। এই দিনে তৃণমূল কংগ্রেসের ডাকা পদযাত্রায় তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। মাতাবাড়ি বিনা পানির সংঘের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। 125 জন রক্তদাতা এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। মাতারবাড়ি বিনা পানি সংঘের উদ্যোগে শুক্রবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক মাধব সাহা। উপস্থিত ছিলেন উদয়পুর ব্লাড ব্যাংকের ইনচার্জ সঞ্জিত রায়, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য মনিকা মজুমদার সরকার, জেলা পরিষদের সদস্য শিখা মণ্ডল, দক্ষিণ মাতাবাড়ি পঞ্চায়েত প্রধান লক্ষ্মী চক্রবর্তী সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরে যুবকরা এগিয়ে আসেন রক্তদানের জন্য। এখনো রক্তের কোনো বিকল্প বের করতে পারেননি। মুমূর্ষ রোগীকে বাঁচাবার জন্য, মৃত্যুশয্যায় শায়িত মানুষকে বাঁচাবার জন্য, দুর্ঘটনাগ্রস্ত মানুষকে বাঁচাবার জন্য যে রক্তের প্রয়োজন, এই রক্ত মানুষ। শিবিরটি মূলত অনুষ্ঠিত হয় মাতারবাড়ি ত্রিপুরেশ্বরী কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। শিবিরে 125 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া সিআইটিও মহকুমা কমিটির উদ্যোগে 12 থেকে 14 ফেব্রুয়ারি 14তম ত্রিপুরা রাজ্য সম্মেলন ধলাইয়ের আমবাসা মহকুমায় অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে তেলিয়ামুড়ায় মিছিল সভা অনুষ্ঠিত হয়।
ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র সিআইটিও আগামী 12 থেকে 14 ফেব্রুয়ারি 14তম ত্রিপুরা রাজ্য সম্মেলন ধলাই জেলার আমবাসা মহকুমায় অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে তেলিয়ামুড়া মহকুমায় দুটি জোন কল্যাণপুর তেলিয়ামুড়াতে হয় মিছিল, সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা। কল্যাণপুর জোন এলাকার বাগানবাজার, ঘিলাতলি, কমলনগর, দাউচূড়া, পূর্ব কুঞ্জবন, আরএসপাড়া থেকে লাল ঝান্ডার দীপ্ত শ্রমিক সংগঠনের মিছিল কল্যাণপুর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে কল্যাণপুর নতুন মোটর স্ট্যান্ডে সভায় মিলিত হন। সভাতে উপস্থিত ছিলেন খোয়াই জেলা সভাপতি তথা তেলিয়ামুড়া মহকুমার সম্পাদক প্রণব চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য মানিক চন্দ, জেলা কমিটির সদস্য দিলীপ দেব। খোয়াই জেলা সাংস্কৃতিক সমন্বয় শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া সিআইটিও মহকুমা কমিটির উদ্যোগে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন তেলিয়ামুড়া মহকুমার সম্পাদক প্রণব চক্রবর্তী। চতুর্দশ রাজ্য সম্মেলন উপলক্ষে আমাদের আজকের এই প্রচার মিছিল থেকে আমরা আওয়াজ তুলতে চাই। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতিবিরুদ্ধে আমাদের লড়াই, সংগ্রাম, আন্দোলন চলবে। যেভাবে আমাদের দেশের সরকার দিন দিন জিনিসপত্রের দাম বাড়াচ্ছে এবং শ্রম আইন সংশোধনের নামে যেভাবে শ্রমিকদের সর্বনাশ করবার করছে, তারই প্রতিবাদে ঐক্যবদ্ধ সংগ্রাম করা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 11 দফা দাবির ভিত্তিতে শান্তিরবাজার মহকুমার জুলাইবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক পদযাত্রা। 11 দফা দাবি নিয়ে ও আগামী 23 ফেব্রুয়ারি প্রদেশ তৃণমূল কংগ্রেসের আইন অমান্য আন্দোলনকে সফল করার জন্য অনুষ্ঠিত হয় এক পদযাত্রা। শান্তিরবাজার মহকুমার জুলাইবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। দীর্ঘ 7 কিলোমিটার রাস্তা অতিক্রান্ত করে এই পদযাত্রা শেষ হয়। জুলাইবাড়ি বাজার থেকে শুরু করে বাইখোড়া এসে এই পদযাত্রা শেষ হয়। উক্ত পদযাত্রায় বিশ্বনাথ দাস, জেলা যুব তৃণমূল সভাপতি অমল মল্লিক, প্রাক্তন মন্ত্রী গৌরীশঙ্কর রিয়াং, অরুণ চন্দ্র ভৌমিক অংশগ্রহণ করেন। এই দিনের এই পদযাত্রা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন বিশ্বনাথ দাস। আগামী 23 ফেব্রুয়ারি ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ডাকে যে আইন অমান্য আন্দোলন, সেই আইন অমান্য আন্দোলনের কর্মসূচির অঙ্গ হিসাবে 11 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে আমাদের এই পদযাত্রা। আমাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে যে এই রাজ্যের যে চিটফান্ড সংস্থাগুলো এই রাজ্য থেকে পালিয়ে গেছে, সেই সমস্ত চিটফান্ড সংস্থাগুলির বিরুদ্ধে অবিলম্বে সিবিআই তদন্ত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্ত্রীকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর এবং পরে বাড়িতে নিয়ে শেকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ঘটনা যাত্রাপুর থানা এলাকার মাছিমায়। স্ত্রীকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর, পরে জোরপূর্বক বাড়িতে নিয়ে গিয়ে শেকল দিয়ে বেঁধে রাখে। যাত্রাপুর থানার পুলিশ উদ্ধার করে তাকে কাঠালিয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। ঘটনাটি ঘটে আজ সকাল 10টায় যাত্রাপুর থানা এলাকায় মাছিমায়। যদিও স্ত্রী হাসিনা বেগম এবছরের 11 জানুয়ারি স্বামী দুদু মিয়ার সাথে 22 বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করেছিল, তবু অত্যাচারিত স্ত্রী হাসিনা বেগম কোনো ক্রমে রক্ষা পাচ্ছে না অত্যাচারী স্বামী দুদু মিয়ার হাত থেকে। স্ত্রী হাসিনা বেগম পেশায় একজন অঙ্গনারী কর্মী। আজ রবীন্দ্রনগর ভাড়াবাড়ি থেকে অঙ্গনারী কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হলে ঘটনাটি ঘটে। হাসিনার একটাই দাবি, সে মুক্তি পেতে চায় অত্যাচারী স্বামী দুদু মিয়ার হাত থেকে। সে বেঁচে থাকতে চায় অঙ্গনারী কর্মী হিসেবেই। স্কুলের পড়তেছি সোনামুড়া থেকে, আমি সোনামুড়া ভাড়া থাকি। আমারে মাসিমা বাজার কাছে শালবাগের রগ্ন জায়গায় আমারে আটক করিয়া গাড়ি থেকে জোর করে নিয়ে যায়। আমারে প্রচণ্ড মারধর করে, বাড়িতে নিয়ে আমার শিকল দিয়ে হাটকা আমি প্রাণে বাঁচানোর লেখা ধরতে আমার এখন কয়েছে ভেঙে গেছে। আমার কি কম, আমি আমার কোথায় দিয়েছে না। খবর এসেছে ওই যে মাসিমার দুদু মিয়ার বাড়িতে তার মিসেস নিয়ে একটা সমস্যা হইতেছে। তারপর ওইখানে যাওয়ার পর আমরা দেখি দুদু মিয়া এবং তার মিসেস হাসিনা বেগম তারা ঘরেই আছে। তারপরে আমরা ওইখানে যাইবার পথে মহিলা কইতেছে যে কোমরে ব্যথা পাইছে। তারপর তার মেয়েরা নিয়ে টোটো গাড়ি করে হাসপাতালে নিয়ে আইছে। এবং কারোর তরফ থেকে কোনো কমপ্লেন দেওয়া হয়েছে না। তারা নিজের মধ্যে পারিবারিক সমস্যা নিয়ে অনেক দীর্ঘদিন ধরেই সমস্যা চলছে। লাগছিল। তারপরে বাবু গাড়ি চেক করতেছে, কইছে আজকে যদি মা বাড়িতে না যায় তাহলে আমরা বাথরুম বার করে দিব। আর আরেকদিন কইছে যে মার যদি বাড়িতে না দেয় আমরা বাথরুম বার করে দিছে। কইছে মাজন একদিন স্কুলে 3 তারিখ মারে মারধর গেছে, যে মা গেছে মা তো আইতো না, তারপরে আমরা বাড়ি থেকে বার করে দিছে।
তাদের 3 কন্যা ও 1 পুত্র সন্তান রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উপজাতি যুব ফেডারেশনের উদ্যোগে 51তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে উপজাতি যুব ফেডারেশন মনু অঞ্চল কমিটি নানা সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে বীরচন্দ্র মনু তৈকর্মা উপস্বাস্থ্য কেন্দ্রে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। উপজাতি যুব ফেডারেশনের 51তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে উপজাতি যুব ফেডারেশনের মনু অঞ্চল কমিটির সামাজিক নানা কর্মসূচি হাতে নেন। তেমনি শান্তিরবাজার মহকুমায় বীরচন্দ্র মনু তৈকর্মা উপস্বাস্থ্য কেন্দ্রে ফল ও মিষ্টি বিতরণ করেন উপজাতি যুব ফেডারেশনের উদ্যোগে। এদিনের এই সামাজিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজাতি যুব ফেডারেশনের মনু অঞ্চল সম্পাদক যাদব রায় জমাতিয়া, সহ সম্পাদক জ্যোতিলাল রিয়াং, টিটন মগ, রাজেন রিয়াং, দেবানন্দ চাকমা প্রমুখ। এই 51তম প্রতিষ্ঠা দিবস থেকে উপজাতি যুব ফেডারেশন এই বার্তাটি দেন যে জাতি উপজাতির সম্প্রীতির মিলনবন্ধন সুদীর্ঘ হোক, উন্নয়নে এই সমৃদ্ধ গ্রাম পাহাড় গড়ে উঠুক। উপজাতি যুব ফেডারেশন সারা রাজ্যের মধ্যে যে কিছু সেবামূলকটাকে আমরা উপজাতি অংশের বা যারা উপজাতি যুব ফেডারেশন করছেন তাদের প্রত্যেকটা এলাকাতে আমরা বিভিন্ন ধরনের যার একটা পরিকল্পনা, একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। কেউ আমাদের এখানে ফুটবল ক্রীড়া প্রতিযোগিতা ফ্রেন্ডলি ম্যাচ করছেন, কোনো করছে। এই খেলাধুলার মাধ্যমে এই শান্তি সম্প্রীতি ঐক্যকে আরও ত্বরান্বিত করার জন্য, আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য আমরা এইভাবে যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, এটা আমরা সব জায়গাতে এটা চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মনুয়াটিলা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাম্প্রতিক নিজস্ব মতাবলী ও আপত্তিজনক অনৈতিক কার্যকলাপ ঘিরে উদ্বিগ্ন গোটা গ্রামবাসী সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অন্যান্য শিক্ষকরা। মনুয়াটিলা উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাম্প্রতিক নিজস্ব মতাবলী ও আপত্তিজনক অনৈতিক কার্যকলাপ ঘিরে উদ্বিগ্ন গোটা গ্রামবাসী সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অন্যান্য শিক্ষকরা। প্রধান শিক্ষকের দায়িত্বভার হাতে নিয়ে গত বছর 2-1 ধরে বিদ্যালয়ের আভ্যন্তরীণ যেমন ছাত্রছাত্রী, অন্যান্য শিক্ষক, বিদ্যালয় পরিচালন কমিটি কারোর সাথে এই স্বনামধন্য প্রধান শিক্ষকের দায়িত্বে আঁকড়ে থাকা চলাকালীন কালীচরণ দাস এক অসহ্যকর পরিস্থিতি কায়েম করেছেন। তিনি কারোর সাথে ওনার সুসম্পর্ক নেই, সবাইকে বুঝাতে চান উনি নাকি বিলোনিয়া মহকুমা বা গোটা রাজ্যের মধ্যে একজন নামকরা ডন। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যত আমলা অফিসার রয়েছে সবাই নাকি হাতের মুঠোয়। এ সমস্ত অবাঞ্ছিত মন্তব্যের পাশাপাশি চারিত্রিক কিছু বিষয়েও অভিযোগের ইঙ্গিত রয়েছে প্রধান শিক্ষক কালীবাবুর বিরুদ্ধে, যা একজন প্রধান শিক্ষকের কাছ থেকে মানুষ কোনোদিন আশা করে না। এই স্বনামধন্য শিক্ষক মানুষের কাছে চা দোকানে প্রচার করেন উনি নাকি রাজ্যের বিভিন্ন প্রান্তে চাকরি জীবনে 7টি স্কুলে নিজের ইচ্ছে মতো দায়িত্ব প্রতিপালন করে এসেছেন। 2006 সালে বদলি হয়ে সোনামুড়া মহকুমার মনুয়াটিলায় নিযুক্তি নিয়ে কাজ করে আসছেন গত 11টি বছর, কিন্তু তার মর্জি মতো মনুয়াটিলা গ্রামের কেউ সাড়া দেয় না। কাজেই ওখান থেকে অন্যত্র সরে যেতে হলে এমন কিছু কাজ করা প্রয়োজন যা ইতিহাসের পাতায় মনুয়াটিলার নাম স্থান করে নিতে পারে। এহেন মন মানসিকতা নিয়ে তিনি স্কুলে আসছেন এবং তার বহিঃপ্রকাশ হিসেবে তিনি গত 2 বছর ধরে মাঝে মধ্যে রাতের বেলায় ভবানীপুরে ভাড়াটিয়া হিসাবে এক বাড়িতে থাকেন, আবার কখনো কখনো বিলোনিয়া থেকে ভাড়া গাড়ি করে 1-2 জন দেহরক্ষী হিসেবে অপরিচিত বলিষ্ঠ যুবক নিয়ে স্কুলে আসা যাওয়া করেন। অর্থাৎ নিজেকেও নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমনটাই যেমন অন্যদিকে গ্রামবাসীদের তুলে ধরার চেষ্টা করছেন উনি একজন ওজনধারী ব্যক্তিত্ব। সাম্প্রতিক এই মন মানসিক থেকে মনুয়াটিলা স্কুলের বারান্দায় গাঁজা শুকানোর ভিডিও ফুটেজ নিজের মোবাইলে তোলা কতিপয় সংবাদ মাধ্যমের সহযোগিতা চেয়ে প্রচার করেন। এর ফলেই ব্যাপক বিস্ফোরক ঘটে গ্রামে। মানুষ বিস্ময় প্রকাশ করে উদ্বিগ্ন হয়ে যায় গ্রামবাসী। অথচ এই শিক্ষক ব্যাপক উৎসাহিত। অন্যান্য শিক্ষক, ছাত্রছাত্রী পরিচালন কমিটি উনার এই জাতীয় ন্যাক্কারজনক ভূমিকায় যথেষ্ট বিচলিত এবং লজ্জিত। এদিকে আদৌ এই গাজার ছবি মনুয়াটিলা স্কুলের কিনা, পুরো বিষয়টার সত্যতা কি, এ নিয়ে শিক্ষা দপ্তর, আরক্ষা প্রশাসন সুষ্ঠু তদন্তের স্বার্থে শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে ছিলেন শিক্ষা দপ্তরের সিপাহীজলার জেলার দায়িত্বে থাকা ভিডিও সুব্রত চৌধুরী, কাঠালিয়া এসআই সুমন উদ্দিন আহমেদ, সোনামুড়া আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে এসডিপিও বাবুল দাস, যাত্রাপুর থানার ওসি কমল কৃষ্ণ কলই, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অশোক চক্রবর্তী, বিদ্যালয় পরিচালন কমিটি, ভবানীপুর পঞ্চায়েতের কর্মকর্তা, স্কুলের অন্যান্য শিক্ষক সহ গোটা গ্রামের সমস্ত নারী পুরুষ। মানিক্যা কিটা মানিক সরকার, মানিক্যা বলতে মানিক সরকারের বুঝাইছেন। মানিক্যা কি? আমি ত্রিপুরা রাজ্যের ডন,
আমার মনে চিনছে না, পারলে কেউ কোনো মিডিয়া, কোনো নেতা, কোনো মন্ত্রী আয়ও কিয়ে না আমার সামনে দাঁড়ায়। এইগুলি তো আসলে কোনো ভদ্রলোকের থেকে আশা করা যায়? হওয়ার পরে সেই জায়গায় রাখাটা বোধ হয় রাখতে পারবেন, আশ্বাসও দেবেন, সবই ঠিক আছে, কিন্তু আমার মনের অবস্থা, আমার একটা বয়স হয়েছে। আমাদের উপর ফেলেন, আমাদের উপর দেন, আমরা আমাদের মাথায় নিই। যত দোষ আছে আমাদের উপর দেন, আমরা দোষ নিয়ে যাবো, কিচ্ছু হবে না। আপনারা স্টুডেন্টরা যাতে ভালো থাকেন, এলাকার অভিভাবকরা যাতে ভালো থাকে, মাস্টারমশাইরা যাতে ভালো থাকে। আগে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। বিনামূল্যে যুবকদের স্মার্টফোন, চাষিদের ঋণ মুকুব, সস্তায় বিদ্যুৎ, প্রতিশ্রুতির বন্যা অখিলেশ ও রাহুলের। ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে সফলভাবে ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণ করল ভারত। রাজ্যপাল বিদ্যাসাগর রায়ের কাছে সরকার করার দাবি জানিয়েছেন, আর শনিবার সোজা তাকে সমর্থনকারী দলীয় বিধায়কদের তার সমর্থনে প্যারেড করিয়ে শক্তির প্রমাণ দিতে রাজ্যপালের কাছে সময় চাইলেন শশীকলা। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।